পানির তাপের কারণে বেলালের পিঠের চামড়াগুলো পুড়িয়ে যায়, তবুও বেলাল জোরে জোরে বলে আহাদ আহাদ। এমন শব্দ যখন বেলাল বাইর করে আরো জোরে দৌড়ায়, আরো জোরে দৌড়ায়, ডাক দিয়া বলে উমাইয়া না না, এমন করে হবে না। কই তাহলে কি করতে হবে? নিচের দিকে কয়লা দাও, কয়লা দিয়া বেলালের শুয়াইয়া দাও, বেলালের শুয়াইয়া দিয়া আরবের ওই জমিন থেকে বিশাল বড় একটা পাথর নিয়া বেলালের কলিজার উপর দিয়া দিছে। বেলালের চোখ দিয়া পানি পড়ে আর ডেকে ডেকে বলে রে মালিক, দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। এবারে বেলাল রে ওই কয়লার উপর রাখিয়া ওই বিশাল বড় পাথর দিয়ে যখন চাপা দিয়েছে, বেলালের শরীরের মধ্যে সব কয়লাগুলো ঢুকে যায়, শরীরের চর্বিগুলো পোড়ায় যায়, পোড়ায় যায়। বেলাল হাউমাউ হাউমাউ করে কান্না করে, হায়াত মৌতেরি জি কি দৌলত, যার হাতে তেমা একবার তো তার কথা তুই ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন। আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। ওই নাম বিনে দুনিয়াতে, ওই নাম বিনে আখিরাতে, ওই নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো দেখি, নাস্তিক তো কোনো হিন্দুর থেকে আসে না, নাস্তিক তো মুসলমানের থেকেই হয়। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই সবাই মুসলমান হইতে পারে? যেমন মাস্টার সাহেব, আমার বাবা একজন প্রফেসর, আমি যে প্রফেসর হবো এমন করে গ্যারান্টি আছে? যদি হইতে চাই তাহলে কি করতে হবে? আমাকে লেখাপড়া করে ওই পরিমাণ জ্ঞান অর্জন করে তারপর তার ডিগ্রিটা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, এখন আমিও যদি বলি আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, আমিও শিক্ষক, এটা কি মেনে নেওয়া যায়? আপনারা কি মেনে নেবেন? যেমন মিয়া মাদ্রাসার শিক্ষক তোমার বাপ, তুমি তো না। যদি শিক্ষক হইতে যাও ওই পরিমাণ জ্ঞান অর্জন করে তারপর আসো। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান মুসলমান বলে চিল্লাই, যতই চিল্লাই না কেন, তো মুসলমানদের যত কাজ আছে যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত হয়তো বা মানুষের কাছে আমি মুসলমান, কিন্তু আল্লাহর দরবারে মুসলমান হতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এক কথাই শেষ, পৃথিবীতে যত মাখলুকাত আছে, নাস্তিক থেকে শুরু করে মুরতাদ, কাফের, বেঈমান, সবাই জানে কিনা তার মৃত্যু হবে কিনা? মৃত্যু হবে, এটার কারো অমত আছে? হয়তোবা অমত দেখাইতে গিয়া, নিজেকে বড় ভাবতে গিয়া আল্লাহ নাই এই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার বলে ইসলাম আবার কি ধরনের শব্দ, ইসলাম শব্দ আমার কাছে পছন্দ হয় না, এমন নাস্তিকতা আমরা এই বাংলার জমিনে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো সব ধর্ম আলাদা আলাদা, সবার জাত গোষ্ঠী আলাদা আলাদা, কিন্তু একটা কথা সবাই স্বীকার করে, মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন বুঝে থাকলে বলেন তো দেখি, ফেরাউন, এই ফেরাউনের মূল শত্রুকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু
মুসা কি আসলেই শত্রু? শত্রু কিন্তু না। মুসা ফেরাউনের বন্ধু হইতে চায়, কিন্তু ফেরাউন সে গ্রহণ করতে চায় না। কারণ কি? এখন আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে থাকলে বলেন তো দেখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ফেরাউনকে বলছিল, এ ফেরাউন, তোর যত সম্পদ আছে সব সম্পদগুলো আমাকে দে, এমন কথা বলেছিল? একটু হা হো করবেন, বলেছিল? বলে নাই। বুঝতে পারতেছেন তো কথা? বোঝা যায়? যাই হোক, ফেরাউনকে তাহলে একবারও বলে নাই যে ফেরাউন তোমার সম্পদ আমাকে দাও। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতার নাম কি বলেন তো দেখি? না শেখ মুজিবর? হাই রে ক্ষমতা রে ভাই, ক্ষমতায় বসলে মানুষ নিজেকে খোদা বলে দাবি করে, যেমন ফেরাউন দাবি করছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে সম্মান দেই, আমি আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করতেই থাকি, কিন্তু যারা জোর করে সম্মান নিতে চায় তাদেরকেও আমি আল্লাহ সম্মান দেই। কিন্তু সম্মান দেওয়ার পরে এমন বেয়াজ্জতি করি, তারা ভারতের দিল্লি পর্যন্ত খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য অতিও বাড়া নিজেকে কোরআনের বিধান পরিবর্তন করে নিজেদের বাপদাদার ঠিকানা ওইখানে নিয়ে যাওয়া, এটা মোটেও কিন্তু ঠিক না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের তো এই বালাসী এলাকার এই যে আপনাদের গোবিন্দগঞ্জ থেকে শুরু করে আপনার এই গাইবান্ধা জেলার মধ্যে ওনাদের তো খুব প্রভাব, মাহফিল করতে দেয় নাই এতদিন। কোরআনের কথা বললেই গা জ্বলে, যেমন ফেরাউনের জ্বলেছিল। কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। এখন বুঝে থাকলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় নমরুদকে বলছিল, নমরুদ রে, তোর যত সম্পদ আছে সব সম্পদ আমাকে দে, এমন কথা বলছিল? বলে নাই। এখন আর একটা প্রশ্ন করি, আপনারা কি বিরক্ত হইতেছেন? ভাইয়েরা আমার, জামানার প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ সৌন্দর্য দান করছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর, প্রত্যেকটা নবী জামানার শ্রেষ্ঠ সুন্দর। কিন্তু আপনার আমার নবী আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জামানার শ্রেষ্ঠত্ব সুন্দর দান করেন নাই, পুরা পৃথিবীর মধ্যে এক নম্বর সৌন্দর্য আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ভাইরা, এত সুন্দর আখলাক হলো একজন মানুষ। আবু জাহেলকে মনে হয় বলেছিল, আবু জাহেল রে, তোর যত সম্পদ আছে সব সম্পদ দিয়ে দে, নাকি বলেন? বলেছে? বলে নাই। কি বলছে? তাহলে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বললেন, এ ফেরাউন, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর প্রিয়রিত একজন পয়গম্বর, এবং তোমার আল্লাহর উপর তুমি ঈমান আনো। ফেরাউন ঈমান আনে নাই, এর কারণ কি বলেন তো দেখি? হ্যাঁ, বলতে পারবেন না? ক্ষমতা কি? তা ক্ষমতা। কারণ আমার মতো টুপিওয়ালা ব্যক্তিও যদি এই চেয়ারের মধ্যে বসে, এই চেয়ার এমন একটা জিনিস মুহূর্তের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা আসার আগে বলে, আমরা কোনোদিন মিডিয়াতে আমার কোনো ছবি দেখবেন না। ক্ষমতা আসার আগে বলে, আমি গাড়ি দেবো, বাড়ি দেবো, এটা দেবো, সেটা দেবো, এই এলাকার মধ্যে কারেন্ট দেবো, বিদ্যুৎ দেবো, সব দেবো। পায়ের জুতা ক্ষয়ে যাবে, তাও বিদ্যুৎ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের থেকে তো আপনারা জানেন, আমরা তো শহর অঞ্চলের লোক, আপনারা তো বেশি জানেন আপনাদের এখানে বিদ্যুৎ আসতে কত কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বারবার আশা দেয়, বারবার আশা দেয়, ভোট দাও, ভোট দাও। ভোট দেওয়ার পরে খাইয়ে 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 যখন আমরা বিদ্যুৎ দিতে চাই তখন বলে টাকা দাও। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তো ফেরাউন আল্লাহর একাত্মবাদ মেনে নেওয়ার না কারণ হলো, ফেরাউন যদি আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে তো ফেরাউনের চেয়ার যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আবু জাহেল্লাকে যখন পয়গম্বর দাওয়াত দিলেন, ও আবু জাহেল্লা চাচা, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরারা মেনে নেয় নাই, কারণ যদি মেনে নিত তাদের চেয়ার যাইতো। কথা বলেন ঠিক কিনা? একদিন ওলীদ বিন মুগীরা প্রশ্ন করতেছেন, ও দলপতি নেতা, বলো তো দেখি, এই যে মুহাম্মদের পিছনে যে তুমি লাগো, আজকে যে আমরা যুদ্ধের জন্য আসছি মুহাম্মদের বিরুদ্ধে, সত্য করে একটা কথা বলবা। কি বলে বলেন তো দেখি? সত্য করে একটা কথা বলবা, মিথ্যা বলবা না। বলো তো দেখি, এই যে দলপতি যে নেতা মুহাম্মদ, মুসলমানদের নেতা, বলো তো দেখি, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সত্যিই কি মুহাম্মদ আল্লাহর প্রিয়রিত পয়গম্বর? সুবহানাল্লাহ বলবেন না? কে প্রশ্ন করতেছে? ওলীদ বিন মুগীরা, কাফেররা প্রশ্ন করতেছে, বলেন তো দেখি, সত্যই কি মুহাম্মদ আল্লাহর প্রিয়রিত পয়গম্বর?
এখন আবু জাহেল্লা বলে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সত্যই আমার ভাতিজা আল্লাহর একজন প্রিয়রিত পয়গম্বর। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু রে আবু জাহেল্লা মানো না কেন? ভাই পাগলা, যদি মানি তাহলে তো সিয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো আজকে বাংলার জমিনে আমরা কোরআনের দাওয়াত দেই, কোরআনের কথা বলি, কোরআনের মাহফিল করতেছেন। এক শ্রেণীর আবু জাহেল্লা ফেরাউন নমরুদের বাচ্চা আজও জমিনের মধ্যে আছে, কোরআনের কথা বললেই তাদের শরীরে লাগে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যাদের দেখবেন বেশি চুলকানি, কোরআনের আয়াত শুনলেই গা জ্বলে, আল্লাহ বলেন বাদা যালিকা জানিম, এটা হলো জারক সন্তান। এটা কি সন্তান বলেন তো দেখি? জারক সন্তান। কোরআনের কথা শুনলে যাদের গা জ্বলবে, কোরআনের কথা শুনলে যাদের মুখগুলো কুচকে আসবে, যাদের চেহারা কালো কুচকুচে হয়ে যাবে, মন ভার হয়ে যাবে, বুঝবেন এরা অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমি বানা বলছি না এটা আল্লাহর কথা? এটা কার কথা বলেন তো দেখি? আল্লাহর কথা। যাই হোক, আমাদেরকে ঈমানদার হওয়ার দরকার আছে না নাই বলেন তো দেখি? মূল সাবজেক্ট হলো ঈমানদার কারা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি, যে মাদ্রাসা বিষয়ে, যেহেতু প্রতিষ্ঠান এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটখাটো ওয়াজ সবাই জানি। আমার এলাকায় একটা কথা আছে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার এলাকায় একটা কথা আছে, বলে যে তোর থেকে বড় বড় হুজুর আমার পকেটের মধ্যে থাকে। কি থাকে বলেন তো দেখি? তোর থেকে বড় বড় হুজুর আমার পকেটের মধ্যে থাকে, তোর মতো মৌলবীর কথা বলার শোনার সময় আমার কাছে নাই। মানে সাইদি সাহেবের ওয়াজ তার পকেটের মধ্যে, রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ওয়াজ তার পকেটের মধ্যে, এক কথাই সে বড় বড় ওলামায়ে কেরামের ওয়াজ তার পকেটের মধ্যে। কয় এই মোবাইলের মধ্যে যত বড় বড় হুজুর আছে, তোমার মতো হুজুর টাইম আছে? তো ভাইয়েরা আমার, আমরা কিন্তু ছোটখাটো সবাই ওয়াজ জানি। কথা বলেন ঠিক কিনা? এই যে মৃত্যু যে হবে এটা আমরা জানি না, মরণ একদিন আসবে এটা আমরা জানি না, নামাজ না পড়লে কি হবে এটা আমরা জানি না, নামাজ পড়লে কি হবে এটা আমরা জানি না, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে কি হবে, না দিলে কি হবে এটা আমরা জানি না, বুঝি না। সব বুঝি, কিন্তু বুঝেও না বুঝার ভান করি। আল্লাহর বলেন বুঝেও যারা না বুঝার ভান করে তাদের অবস্থা কেমন হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করবো ইনশাল্লাহ। আপনারা কি মন খারাপ করতেছেন? ভাইরা আমার, মুসলমানের হাসি একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে ইসলামকে বুঝাইতে গিয়া কিছু কিছু বাস্তবমুখী কিছু ঘটনা বলে। এগুলো কোনো বানোয়াট ঘটনা না, একটু মানুষকে দিনের পথে আনার জন্য কিছু কিছু ঘটনা এরা সাজাইছে। যাই হোক, দুইটা বন্ধু, এক সাপ আর এক ব্যাঙ, এই দুইজনের মধ্যে খুব বন্ধুত্ব, খুব ঘনিষ্ঠ। একদিন ব্যাঙ একদিন সাপকে ডাক দিয়া বলে, বন্ধু তোমার সব ভালো লাগে, কিন্তু তুমি যে আঁকা বাঁকা হয়ে চলো এটা কিন্তু আমার মোটেও পছন্দ নয়। তো তাহলে কি করতে হবে? কয় সোজা হয়ে চলো। সোজা কি হয়ে চলো বলেন তো দেখি? সোজা হয়ে চলো। কথা বুঝতেছেন তো? যে বন্ধু সব কিছু আমার ভালো লাগে, কিন্তু তোমার একটা কাজ আমার মোটেও পছন্দ না, তুমি যে আঁকা বাঁকা হয়ে চলো এটা আমার মোটেও পছন্দ না। সাপ এখন বলতেছে, এত বড় অপমানের কথা আমি তো কোনোদিন শুনি নাই। এই জন্য সাপ ফানা তুলছে, বসান দেবে। এখন ধরেন যে নদী আছে, ব্যাঙ নদীর পানিতে একটা ঝাঁপ মাইরা পানির নিচ থেকে শুনতেছে, সাপের রাগান্বিত অবস্থায় ফসফস শব্দ হইতেছে। কি ব্যাপার রে, আমি যদি এখন উঠি তাহলে তো আমার অবস্থা খারাপ। এখন ভাবতেছে দেখি কি করা যায়, কি করা যায়। এমন তো অবস্থায় একজন রাখাল আসতেছে সাইড দিয়ে, সারাদিন ধরে না খাওয়া। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনাদেরকে কাউকে যদি সারাদিন ধরে না খাওয়াই রাখি এবং আপনাদেরকে যদি গরম গরম কথা বলি, আপনার মন মেজাজ কি ঠিক থাকবে? বলবেন যে আপনি যত বড়ই হুজুর হন না কেন, হাজলামও করেন না, তাড়াতাড়ি এখান থেকে সরেন, নয়তো পিটুন একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখন সাইড দিয়ে আসতেছে, এমন সময় সাপ দেখে ফসফস ফসফস শব্দ হইতেছে। কিরে, সারাদিন কিছু খাই নাই, আবার ফসফস শব্দ মারাও, একটু দেরি করো। হাতের মধ্যে ছিল লাঠি, এমন পিটুন পিটাইছে, পিঠে একবার নদীর পাড়ের উপর সুন্দর করে সোজা করে রাখছে। ব্যাঙ এখন পানির নিচ থেকে শব্দ শুনে, কিরে সাউন্ড তো নাই, মনে হয় এখন ওটা যায়, বিপা হয়ে শুয়ে আছে। বন্ধুরে, এতদিন বললাম তোমার আঁকা বাঁকা হয়ে চলা আমার মোটেও পছন্দ হয় না, তুমি সোজা হইলাই তো হইলা, কিন্তু মরার আগে সোজা হইলা না, মৃত্যুর পরেই সোজা হইলা। বলেন তো দেখি, মৃত্যুর পরে সোজা হয়ে কোনো লাভ আছে? সোজা তো একদিন সবাইকে হইতেই হবে। দুনিয়াতে বেঁচে থাকে সোজা হবেন না মরে যাওয়ার পর সোজা হবেন? বেঁচে থাকতেই কি করতে হবে? সোজা হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে হে ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বারবার ডেকে বলে রে ঈমানদার। আল্লাহ বেঈমানকে বলেন নাই। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না বলে তো আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন। কিন্তু না না, আল্লাহ তাআলা কাফিরদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা ও মুশরিকদেরও কথা বলেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন ঈমানদার কারা? নবী বলেন কেমন ঈমানদার হইবা জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। ঈমানদার যদি হইতে চাও সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হও। কেমন ঈমানদার হে মুমিন? আজকে আমি নিজেকে মুসলমানের সন্তান হিসাবে দাবি করি, কিন্তু ঈমানদার হইতে পারি নাই, ঈমানওয়ালা হইতে পারি নাই। এ মুমিন ভাই, ঈমানওয়ালা যদি হইতে চাও, আল্লাহর নবী বলেন ঈমানদারদের বৈশিষ্ট্য, ঈমানদারদের গুণ হবে 7টা। কয়টা বলেন? আল্লাহর নবী বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহর নবী বলেন 7টা গুণ যার মধ্যে তোমরা দেখবা তারাই হবে আসল ঈমানদার। কয়টা গুণ বলেন? 7টা গুণ তোমরা যার মধ্যে দেখবা সে হবে আসল ঈমানদার। আরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম। হয়তো বা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, হয়তো বা নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারো, তবে ঈমানদারওয়ালা হইতে পারো না। আল্লাহর নবী বলেন 7টা গুণ যার মধ্যে থাকবে সে হবে ঈমানদার। 1 নম্বর গুণ হলো আমানতু বিল্লাহ। আল্লাহর উপর ঈমান আনা। কার উপর? জোরে বলেন, আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর ঈমান আনা। কেন কেন বান্দা তুই আল্লাহর উপর ঈমান আনবি? আল্লাহর উপর ঈমান কেন আনবি জানো? কয় আসমান বানাইছেন কি? কয় জমিন বানাইছেন কি? তোমারে আমারে বানাইছেন কি? সব কিছু বানানোওয়ালার মালিক, তার নাম কি? এই সব কিছু বানানোওয়ালা মালিক তার নাম হলো আল্লাহ। কয় আল্লাহকে মানবো কেন? ওই বানানোওয়ালা মালিক আমার আল্লাহ। ওই রূহের জগতে আমরা সবাই আল্লাহর দরবারে কথা দিয়েছি, রে মালিক আপনি ব্যতীত আমাদের কোনো রব নাই, আপনি আমাদের মালিক, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই। এই কথা আল্লাহর দরবারে দিয়ে এসেছো। আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে যে তুমি কথা দিলা, এই কথাটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু থেকে সৃষ্টি করেছি। কি থেকে বলেন? তুমি তো তখন কিছুই ছিলে না রে মুমিন। আমি আল্লাহ তাআলা তোরে মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা আবার জীবিত করলাম। মায়ের গর্ভ থেকে দুনিয়া নামক স্থানের মধ্যে পাঠাইলাম। দুনিয়া নামক স্থানের মধ্যে পাঠানোর একটাই কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে পাঠার একটাই কারণ হলো দেখি তুমি কত সুন্দর আমল করতে পারো। দুনিয়াতে আমলের প্রতিযোগিতা লাগাও, কিন্তু না হে গোলাম, দুনিয়াতে যাওয়ার পর মানুষ আমলের প্রতিযোগিতা না করিয়া গুনার প্রতিযোগিতায় পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি গুনাহ করি, কে কত বড় যাত্রা করবে
কে কত বড় মেলা করবে, কে কত বেশি গুনাহ করতে পারে, গুনার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অথচ তো নিয়ম এমন হওয়া দরকার ছিল, কে কত নামাজ আদায় করতে পারবে, কে কতটুকু রোজা রাখতে পারবে, কে কতটুকু দান সদকা করতে পারবে। কিন্তু মুমিন ভাই না না, দুনিয়াতে আসার পর গুনার প্রতিযোগিতায় তুমি পাগল হয়ে গেছো। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ তো কিছুই বলবো না রে গোলাম। কারণ কেন বলবো না জানো? আমি আল্লাহ তাআলা তোরে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। ও বান্দা, বুঝে থাকলে বলেন তো দেখি, পরীক্ষার হলের মধ্যে কোনো বাধা আছে নাকি? বলেন, কোনো বাধা আছে নাকি? পরীক্ষার হলের মধ্যে কোনো বাধা নাই। লেখো লেখো, তুমি যা ইচ্ছা তাই লেখো। কোনোদিন কোনো হুজুর, কোনোদিন কোনো স্যার গিয়া তোমারে বলবে না, ও সন্তান কেন তুই ভুল লেখো, কেন তুই সঠিক লেখো। কারণ হুজুর জানে এক সময় খাতাগুলো জমা হবে, পরীক্ষার রেজাল্ট বাইর হবে, তখন দেখা যাবে তুমি পাশের ছাত্র নাকি ফেরের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম, শুধুমাত্র দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা তোমারে শেষ করি নাই হে গোলাম। দুনিয়াতে পাঠার পর আমি আল্লাহ একটা পরীক্ষার ব্যবস্থা করলাম। দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ তাআলা পথ বাতলায় দিলাম। কি বাতলায় দিয়েছেন বলেন? পথ বাতলায় দিলাম। এক নাম্বার পথ হলো ফারিকুন ফিল জান্নাত, দুই নাম্বার পথ হলো ফারিকুন ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা দুইটা পথ দিলাম, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। আমি আল্লাহ তাআলা এই পথ দুটো দুনিয়াতে দিয়া আমি আল্লাহ তাআলা শেষ করি নাই। কারণ জান্নাতের পথ তো তুই চিনো না, আবার জাহান্নামের পথ তো তুই চিনো না। এই জান্নাতের পথ এবং জাহান্নামের পথ কোনটা চিনাবার জন্য, জানাবার জন্য আমি আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি। পয়গম্বরের জামানা শেষ হয়ে গেছে, আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরজায় তালা মেরে মেরে বিদায় হয়ে চলে গেল। তাহলে দায়িত্ব পালন করবে কি? আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়ে গেলাম। উলামায়ে কেরাম যেই পথ তোমাদেরকে দেখাবে, সরল সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তোমরা চলবা। আর যদি ঠিক মতো চলতে পারো, মৃত্যু হইতে বেশি দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে বেশি দেরি করবেন না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে এক নম্বর বিষয় কি বলেন? আল্লাহর উপর ঈমান আনা। আমানতু বিল্লাহ, আমার আল্লাহর নাম হলো আল্লাহ, আমার রবের নাম হলো আর রহমান, আমার রবের নাম হলো আর রহিম। আমার রব, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বললেন, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন। কি জানায়া দিবেন জানেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম নেই নাই, আবার কাউকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেই নাই। ও নবী আমার, বড় মায়া করে, বড় মোহাব্বত করে আমি আমার গোলাম বান্দারে বানাইছি। এই গোলামরে জাহান্নামে দেওয়ার জন্য না, এই গোলামকে জান্নাত দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মায়ার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর বলেন তো দেখি, কুখ্যাত কাফের
ফেরাউনের জন্য কি আল্লাহ জান্নাত বানাইছেন নাকি? ডাক দিয়া বলে হা হা, ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। ডাক দিয়া বলে আবু জাহেলের জন্য জান্নাত বানাইছে। ডাক দিয়া বলে হা হা, আবু জাহেলের জন্য জান্নাত বানাইছেন, কারুনের জন্য জান্নাত বানাইছেন, হামানের জন্য জান্নাত বানাইছেন। এক কথায় পৃথিবীর যত মানুষ, সব মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এবারে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর বলেন তো দেখি, ফেরাউন তো জান্নাতে যাবে না, নমরুদ তো জান্নাতে যাবে, কারুন তো জান্নাতে যাবে না, সাজ্জাদ তো জান্নাতে যাবে না, ওই আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব জান্নাতে তো যাবে না। তাহলে এই জান্নাত কারা পাবে? আল্লাহর নবী বলেন, এদের জান্নাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে উপহার দিবেন। কোন সমস্ত মুমিন জানো? যারা জোহরের নামাজ পড়ার পাশাপাশি, মূল ডিউটির পাশাপাশি যারা ওভার ডিউটি করে, এই এলাকার মানুষ যারা গার্মেন্টসে আছে, যারা বড় বড় চাকরি করে, তাদেরকে বলবেন, ভাই মূল ডিউটি কয় ঘন্টা? ভাই মূল ডিউটি হলো 2 ঘন্টা। তোমার মূল ডিউটি কয় ঘন্টা? ভাই আমার মালিকের পক্ষ থেকে 4 ঘন্টা। ভাই তোমার বেতন কত? কয় 15,000। যদি ওভার ডিউটি করো তাহলে তোমার বেতন কত? কয় ডাক দিয়া বলে 20,000, 25,000, 30,000। কয় মূল ডিউটির পাশাপাশি যারা ওভার ডিউটি করবে, ওই ফেরাউন তার কৃতকর্মের জন্য জান্নাত পাবে না, নমরুদ তার কৃতকর্মের জন্য জান্নাত পাবে না, সাজ্জাদ তার কৃতকর্মের জন্য জান্নাত পাবে না, আবু জাহেল তার কৃতকর্মের জন্য জান্নাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জান্নাতগুলো ওই সমস্ত বান্দাদেরকে উপহার দিবে যারা মূল ডিউটির পাশাপাশি যারা ওভার ডিউটি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতগুলো ওই সমস্ত মুমিন বান্দাদেরকে উপহার দিয়া দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার মালিক আমার আল্লাহ সর্বহালতে ঈমান আনতে হবে আল্লাহর উপর। আল্লাহ ব্যতীত আমার কোনো মালিক নাই, আল্লাহ ব্যতীত আমার কোনো খোদা নাই, আল্লাহ ব্যতীত আমার কোনো প্রভু নাই। আল্লাহর নবী হযরত উমরকে ডাক দিয়া বলে, রে উমর, বলো বলো বলো, তুমি আমি নবীকে কেমন মহাব্বত করো, তুমি আমার রবকে কেমন মহাব্বত করো? ডাক দিয়া বলে, রে আল্লাহর নবী, আমি উমর এত পরিমাণ মহাব্বত করি, এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ ভালোবাসি। ভাই কেমন ভালোবাসো? ভাই আমি আমার স্ত্রী সন্তানদের থেকেও আমি আপনাকে এবং আপনার আল্লাহকে বেশি ভালোবাসি। ডাক দিয়া বলে, রে উমর, ইমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকেও বেশি না ভালোবাসবা। এই জন্য সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবী এবং আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনটাও যদি চলে যায়, আজকে ইমানদার হয়েছে, নাস্তিকের বাচ্চারা আমার নবীর গালি দেয়, আমার আল্লাহর গালি দেয়, তবুও তুই প্রতিবাদ করতে পারো না, অথচ নিজে দাবি করো ইমানদার, অথচ নিজে দাবি করো বড় মুসলিম। আওয়ামী লীগের মিছিলের সামনে তুই সামনে যাও, বিএনপির মিছিলের দিকে তুই সামনে যাও, জামাতের মিছিলের দিকে তুই সামনে যাও। সব দুনিয়ার যত মানব রচিত যত সংগঠন আছে, সব সংগঠনের তুই আগে যাও রে মুমিন। কিন্তু কোনদিন আমার নবীর জন্য মিছিল বাইর করতে পারো নাই, আমার আল্লাহর ইজ্জতের জন্য কোনদিন মিছিল বার করতে পারো নাই। এর কারণ হলো তুই মুসলমান না, মুসলমান না বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে। কেমন ঈমান এনেছিলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল উমাইয়ার বাসায় কাজ করে আর সর্বহালতে সর্ব অবস্থায় আহাদ 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 নামের জিকির করে। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? হযরত বেলাল ওই কাফির উমাইয়ার বাসায় কাজ করে রে মুমিন, আর সর্বহালতে আহাদ
আহাদ আহাদ নামের জিকির করে। উমাইয়া ডেকে ডেকে ডাক দিয়া বলে রে হে বেলাল, বলো দেখি তুই কার নামের জিকির কর? ডাক দিয়া বলে রে উমাইয়া শোনো, তোরে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ, আমি আমার আল্লাহর নামে জিকির করি। ডাক দিয়া বলে রে বেলাল না, আমি উমাইয়ার বাসায় থেকে থেকে ওই মালিকের নাম নেওয়া যাবে না। উমাইয়া ডেকে বলে রে বেলাল, আমার বাসায় কাজ করো, আমি তো তোর মালিক। বেলাল ডাক দিয়া বলে না না, তুই তো হলো দুনিয়ার মালিক আর আখিরাতের মালিক হলো আমার আল্লাহ, ওই আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভাই। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, কথা বলেন ঠিক কিনা? রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ওই বেলালের বন্ধু তো আমার আল্লাহ মালিক। বেলাল ডেকে ডেকে বলে হে উমাইয়া, ভালো করে শুনো, তুই তো দুনিয়ার মালিক, এই দুনিয়া এবং আখিরাতের মালিক তার নাম হলো আল্লাহ। তোরে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন। ওরে বেলাল ভালো করে শোনো, আমি তো তোর ওরে ওরে উমাইয়া ভালো করে শোনো, আমি তো তোর কথা শুনতে পারবো না। হযরতে বেলাল যখন আহাদ আহাদ নামে জিকির করে, এমন সময় উমাইয়া আবু জাহেলের দরজার মধ্যে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে রে আবু জাহেল, তাকায় দেখো আমার বাসায় যে কৃতদাস বেলাল, এই বেলাল তো আল্লাহর জন্য পাগল, তার রবের জন্য তো পাগল, এখন আমি কি করব? ডাক দিয়া বলে এরে উমাইয়া সাবধান, ওই বেলাল রে আর বাড়াইতে দিবি না, কারণ ওই বেলাল যদি তার আল্লাহর নাম যদি প্রকাশ করতেই থাকে সব মানুষগুলো আমাদেরকে কাপুরুষ বলবে। ডাক দিয়া বলে তাকায় দেখ, ওই কুখ্যাত কাফের উমাইয়ার বাসার গোলাম পর্যন্ত উমাইয়াকে মানে না। না উমাইয়া না, এমন তো হবে না। এবারে ডাক দিয়া বলে তাহলে কি করব? কই বেলালে ধরো, উল্টা করে ঝুলায়া ওই বেলালে বেত দিয়ে আঘাত করো, তবুও যেন বেলাল আহাদ নামের শব্দ যেন না বাহির করে। উমাইয়া তুই যদি না পাও, আমি আবু জাহেলকে ডাক দিবি, আমি তাকে শায়েস্তা করব। এবারে বাসায় আসার পর বেলালকে ডাক দিয়া বলে রে বেলাল, বলো 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 তুমি নবীর কালিমা ছাড়বা কিনা, ওই আল্লাহর ঈমান ভুলবা কিনা? ডাক দিয়া বলে না হে উমাইয়া, তোমরা যদি আমাকে মারিয়াই ফেলাও, আমি আমার পয়গম্বরের মহব্বত ছাড়তে পারবো না, আল্লাহর উপর থেকে বিন্দু মাত্র ঈমান আমি সরায় নিয়ে আসতে পারবো না। ডাক দিয়া বলে রে বেলাল শোনো, তুই যদি তোর রবরে ভুলে না যাও, তাহলে কিন্তু আমরা তোমাকে শাস্তি দিব। ডাক দিয়া বলে আমি বেলালরে যদি ওই মারিয়াই ফেলাও, আমি বেলাল ভুলবো না। এবারে বেলাল রে উল্টা করে ঝুলায়া আবু জাহেল আর উমাইয়া মিলে আঘাত করে। বেলালের কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে রে মালিক, দুনিয়াতে কত শাস্তি দিয়ে নিবা দিয়ে নাও, সমস্যা নাই, তবে ভালো করে শোনো, আমি বেলালে জাহান্নামের আগুনের মধ্যে দিও না এর মালিক, ওই জাহান্নামের আগুনের মধ্যে যদি দাও, আমি বেলাল দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন আমি কেমন করে সহ্য করব? বেলালের যখন কান্নার আওয়াজ, এমন সময়
পাশ দিয়ে সাহাবী আবু বকর যায়। আল্লাহর নবী কেমনে জানি শুনছে বেলালের উপর বড় নির্যাতন হয়। ডাক দিয়া বলে, রে আবু বকর, ভালো করে শোনো, ওই বেলালের কান্নার আওয়াজ কারণ কি? ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহর উপর ঈমান এনেছে, এর কারণে বেলালের শাস্তি দেয় উমাইয়া আবু জাহিল। ডাক দিয়া বলে, যাও তাড়াতাড়ি উমাইয়ার কাছে যাও, উমাইয়ার কাছে যাইয়া বেলালে, ওই বেলাল গোলাম রে কিনে নিয়ে চলে আসবা। ভালো করে শুনো, শুধুমাত্র নিজেই কিনবা না, আমি নবীর থেকেও কিছু টাকা নিয়ে যাও, কারণ কিয়ামতের ময়দানে আমার রব, আমার মালিক যদি জিজ্ঞাসা করে বেলালের খরিদ্দার কি, আমি নবীও দুইটা হাত তুলে ডাক দিয়া বলবো, রে আল্লাহ, আমি বেলালও বড়, আমি পয়গম্বর বেলালের বড় খরিদ্দার। আরে বেলাল, ওই বেলাল তাড়াতাড়ি নিয়ে এসো। আবু বকর রওয়ানা। ডাক দিয়া বলে, রে উমাইয়া, মারবি না। এইদিকে আবু জাহেল্লা ডাক দিয়া বলে, না না, এমন করে আল্লাহকে ভুলবে না। এর পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই আরবের বালিকাময় ময়দানের মধ্যে বেলালে উল্টা করিয়া ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া গোটা জমিনের মধ্যে ঘোরাও। বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া, বেলালে ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া, বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া আরবের বালিকাময় জমিনের মধ্যে ঘোরায়। ওই আরবের বালিকাময় বালির তাপের কারণে বেলালের পিঠের চামড়াগুলো পুড়িয়ে যায়, তবুও বেলাল জোরে জোরে বলে, আহাদ আহাদ। এমন শব্দ যখন বেলাল বাইর করে আরো জোরে দৌড়ায়, ডাক দিয়া বলে, উমাইয়া, না না, এমন করে হবে না। কই তাহলে কি করতে হবে? নিচের দিকে কয়লা দাও, কয়লা দিয়া বেলালে শুয়াইয়া দাও, বেলালে শুয়াইয়া দিয়া আরবের ওই জমিন থেকে বিশাল বড় একটা পাথর নিয়া বেলালের কলিজার উপর দিয়া দিছে। বেলালের চোখ দিয়া পানি পড়ে আর ডেকে ডেকে বলে, রে মালিক, দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। এবারে বেলাল রে ওই কয়লার উপর রাখিয়া ওই বিশাল বড় পাথর দিয়ে যখন চাপা দিয়েছে, বেলালের শরীরের মধ্যে সব কয়লাগুলো ঢুকে যায়, শরীরের চর্বিগুলো পুড়ায় যায়। বেলাল হাউমাউ করে কান্না করে। আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া, আর মারবা না, বেলালে আর কোনো শাস্তি দিবা না, তোমার ওই বেলাল রে আমার কাছে দাও। ডাক দিয়া বলে, না রে আবু বকর, না, এই বেলাল রে আমি দিতে পারবো না। ডাক দিয়া বলে, যদি চাও তোমাদের লাইনের একটা গোলাম আমি পাই, আমার কাছে আছি, আমার গোলামটা তোমারে দিয়া দিই, তোমার ওই মুসলমান গোলাম বেলাল রে আমার কাছে দাও। ডাক দিয়া বলে, না না, কোনো পক্ষেই সম্ভব না। ডাক দিয়া বলে, উমাইয়া, বলো কত মোহর লাগবে? মায়ার নবীর আমার কান্নার আওয়াজ আর ডেকে ডেকে বলে, ওরে আবু বকর, মানুষ একটু খারাপ হইতে পারে, আমার তো কোনো সময় জানা ছিল না। ওখান থেকে আল্লাহর নবী মসজিদের নববীর মধ্যে মুআজ্জিন তারে বানায় দিলেন। কেবল ওই বেলালের মর্যাদা দুনিয়াতে পা ফেলায় আর জান্নাতের মধ্যে বেলালের শব্দ পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, এক ইমানদার মুসলমান, ভালো করে শোনো, ইমানদার যদি হইতে চাও, ইমানওয়ালা বান্দা যদি হইতে চাও, তাহলে বেলালের মতো ইমানদার হও। কারণ ওই বেলাল এত খাঁটি ইমানদার, নিজের জীবনটা মানুষের কাছে দিয়া দিবে, তবুও বেলাল হালবে না। একদিন এক নাস্তিক এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা প্রশ্ন করলেন। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? একটু জিকির করেন তো দেখি। লা ইলাহা, ঘুমান,
ঘুমান। লা ইলাহা, টানা আসলে একটু ঘুম ধরে, এটা আমিও জানি। ঘুমাই দিছেন মনে হয় আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু বলো হে মোমেন, জবানে শুধু বলো হে মোমেন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু হাতগুলা খাড়া করে দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলা একটু নাড়া দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নামান নাস্তিক এসে ওমরকে 4টা প্রশ্ন করলেন। কয়টা? 1 নাম্বার প্রশ্ন, ও উমার বলো বলো তো দেখি, ও উমার আমি নাস্তিক, তোমাকে 4টা প্রশ্ন করব। তুমি উমার যদি এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি নাস্তিক তোমার কাছে তোমার হাতে হাত দিয়ে তওবা করে খাঁটি মুসলমান হয়ে যাব, আজ থেকে আর নাস্তিকগিরি করব না। কিন্তু উমর শুনে না, তুমি যদি এই 4টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, তাহলে তোমারও কিন্তু বেঈমান হইতে হবে। হযরত উমর আসমানের দিকে মুখটা করিয়া একটু ভাবার পর ডাক দিয়া বলেন, নাস্তিক বলো বলো তোমার 4টা প্রশ্ন কি? ডাক দিয়া বলে, রে উমর 1 নম্বর প্রশ্ন, বলো তো দেখি এই জমিনের মধ্যে 2 জন ভাই একজনের থেকে একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, অথচ একজন আরেকজনের থেকে 100 বছরের বড়, একই সময় 2 ভাইয়ের জন্ম হলো, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের থেকে 100 বছরের বড়। আরে উমর আমার 1 নাম্বার প্রশ্ন হলো এইটা। আরে উমর বলো 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 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে এমন এক জায়গায় সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনদিন পড়বে না। আরে উমর আমার 3 নাম্বার প্রশ্ন হলো, এমন কোন কয়েদখানা যেই কয়েদখানার মধ্যে কয়েদি আছে কিন্তু শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, কিন্তু নিঃশ্বাস ছাড়াই কয়েদি সেই কয়েদখানায় বেঁচে থাকে। আমার 4 নাম্বার প্রশ্ন, বলো হে উমর এমন কোন কবর যেই কবরের মধ্যে মুর্দাও জীবিত, আবার কবরও জীবিত, আবার কবর এক পাশ থেকে ওই পাশে যায়, আবার মুর্দাও কিন্তু কবরের মধ্যে দিয়া থেকে ওই পাশে যায়। বলো হে উমর এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দাও, আমি নাস্তিক তোমার হাতে তওবা করি, নতুন করে কালিমা পড়ে আবার আমি মুসলমান হয়ে যাব। কারা কারা এই 4টা প্রশ্নের উত্তর শুনবেন বলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। শুনবেন না? শুনবেন না? পরে শুনিয়েন নাকি? 4টা প্রশ্নের উত্তর শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা যাই হোক, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য তাহলে ইমানদারদের কয়টা গুণ বলেছি বলেন তো দেখি? 7টা গুণ, এটা মনে করে রাখবেন, বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? কয়টা গুণ বলেন তো দেখি? 7টা গুণ। 1 নাম্বার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 2 নাম্বার গুণ হলো আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতা আছে, তাদের উপরে ঈমান আনতে হবে। 3 নাম্বার গুণ, ওয়া কুতুবিহি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কিতাব। বলো হে মুমিন এই যে কিতাব, এই কিতাবের নাম কি বলেন তো দেখি? কিতাবের নাম কি?
আল কোরআন। এই আল কোরআনের উপরও ঈমান আনতে হবে, কারণ এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা হলো আল্লাহ তাআলার পাঠানো কিতাব, তার নাম হলো কোরআন। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কিতাব পাঠাইছেন, কিন্তু চারটা কিতাব হলো প্রসিদ্ধ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই চার কিতাবের মধ্যে সবথেকে প্রসিদ্ধ কিতাবের নাম হলো কোরআন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই যালিকাল কিতাব বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই সেই কিতাব। কোন কিতাব? ওই সেই কিতাব। কিতাব হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা হলো ওই লাওহে মাহফুজের কিতাব, যেটা লাওহে মাহফুজের তক্তার মধ্যে সংরক্ষিত। দুনিয়ার আবু জাহেলের গোষ্ঠী যদি কোরআন মুছে দিতে চাও, যুগে যুগে আবু জাহেল্লা এসেছে, কোরআনের বিপক্ষে দাঁড়াইছে, কিন্তু কোরআন মুছে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হে ফেরাউন এসেছে, কোরআন মুছে দিবে। নমরুদ এসেছে, কোরআন মুছে দিবে। হে আবু জাহেল্লা, উতবা, শাইবা, মুগীরা, এই কাফেরের গোষ্ঠীরা চিন্তা করে কোরআন মুছে দিবে, কিন্তু না পারে নাই। আজও আমার এই বাংলার জমিনের কত নাস্তিক কোরআন মুছে দিতে চায়। আল্লাহ বলেন না, এই কোরআন হেফাজতের মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার কোন মানুষকে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা দেই নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যেহেতু এটা আল্লাহর একটা কিতাব, এই কিতাব আমাদের সন্তানদেরকে পড়ানোর দরকার আছে না নাই? বলেন তো দেখি, আছে না নাই? কোরআনের সঙ্গে লেগে থাকার দরকার আছে না নাই? কোরআনকে মুহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের নবী আমার ডেকে ডেকে বলে, রে উম্মাত, যদি সন্তানটারে কোরআনের হাফেজ যদি না বানাইতে পারো, অন্তত পক্ষে উলামায়ে কেরাম হাফেজের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, অন্তত পক্ষে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালা যখন জান্নাতে যাবে, ওই সময় ওই বান্দারে কিন্তু কোরআনওয়ালা ভুলবে না। এই জন্য নিজের সন্তানটারে আলেম বানাইতে পারি নাই হয়তোবা, আমি বাবা হিসাবে ব্যর্থ, কিন্তু কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বলেন তো দেখি, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে প্রশ্ন করবেন, কানকে প্রশ্ন করবেন, চোখকে প্রশ্ন করবেন, সব অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করবেন। আল্লাহর নবী বলেন, ওই দিন তোমার স্ত্রী, তোমার সন্তানদেরকেও প্রশ্ন করা হবে, তোমার অধীনস্থ, তোমার স্ত্রী, তোমার সন্তান। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজে কি করো? বাঁচো, তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও। কোথায় থেকে? হয় নারা, জাহান্নামের আগুন থেকে। এখন বলেন তো দেখি, কোরআন ছাড়া মানুষের কোনো উপায় আছে নাকি? বলেন তো দেখি, আছে নাকি? কয় কোরআন ছাড়া কোনো উপায় নাই। এ বান্দা, নামাজ পড়বা, কোরআন, রোজা রাখবা, তবুও কোরআনের দরকার। কারণ কেমনে রোজা রাখবা, কিভাবে রাখবা, কেমনে রাখলে সহি হবে, কেমনে রাখলে জয়ীফ হবে, এটার মূল ধারণা কোরআন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নামাজ বৃদ্ধ বাবারা, পর্দার মা আম্মা জান, ভালো করে শুনো,
মনে করেছো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা তো কিছুই বলবেন না। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিলেন, বান্দা চলো চলো, তুমি যদি কোরআন শিক্ষা না করো আমি আল্লাহ কিছুই বলবো না, নামাজ যদি না পড়ো আমি আল্লাহ কিছুই বলবো না, রোজা যদি না রাখো আমি আল্লাহ কিছুই বলবো না, যাকাত যদি না দাও আমি আল্লাহ কিছুই বলবো না। কিন্তু আল্লাহর একটা ধরার জায়গা আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিয়ামতের ওই কঠিন ময়দানে সন্তানকে প্রশ্ন করবে, বলো হে সন্তান, দুনিয়ার জিন্দেগি থেকে কোরআন শিখো না? ডাক দিয়া বলবে, আল্লাহ না না, আমার বাবা আমাকে কোনোদিন বলে নাই, আমার মা আমাকে কোনোদিন কোরআন শিখার কথা বলে নাই। ডাক দিয়া বলে, কেন? আমি আল্লাহকে তোর আকল দেই নেই, তুই কি আকল দিয়ে চিন্তা ভাবনা করতে পারো নাই? ডাক দিয়া বলে, রে আল্লাহ, আমার মা বলে নাই, আমার বাবা বলে নাই, এই জন্য আমি আমল করি নাই। ডাক দিয়া বলবে, আমি আল্লাহ তো তোর আকল দিয়েছিলাম, কিন্তু যাও যাও, আজকে তুমি জাহান্নামে চলে যাও। ডাক দিয়া বলবে, রে মালিক, আমি যদি জাহান্নামে যাই তাহলে ওই নাফরমান মা বাবাকে আমার কাছে দেন। নাফরমান মা বাবার গলার উপর পাড়া না দিয়ে আমি সন্তান আজকে জাহান্নামে যাব না। এরে নবীর উম্মতের দল, এই জন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানাও, ইলমওয়ালা বানাও, হাফিজ বানাও, আলেম বানাও। অন্ততপক্ষে আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানদেরকে কোরআন শিক্ষা করা নর নারীর উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? অন্ততপক্ষে হাফেজ যদি না হয়, যতটুকু ইলম শিখা দরকার ততটুকু ইলম শিখাইতে হবে। এই জন্য আসেন সন্তানটারা আলেম বানাবো, সন্তানটারা হাফেজ বানাবো। যেই জায়গায় আলেম তৈরি হয়, যেই জায়গায় আলেম তৈরি হয়, যেই জায়গায় হাফেজ তৈরি হয়, বলো শুধুমাত্র সন্তানদেরকে হাফেজ বানানো হবে নাকি ওই প্রতিষ্ঠানও ঠিক রাখতে হবে? ওই প্রতিষ্ঠানও তো ঠিক রাখতে হবে। আজকে তাকায় দেখেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা কবরের মধ্যে চলে গেছে। এই সন্তানদের কত সম্পদ দিয়া চলে গেল রে সন্তান, তোমার কত সম্পদ দিয়া গেলাম, আমি মা আমি বাবার দুনিয়াতে নাই। রে সন্তান, আমি মা বাবার জন্য একটু দোয়াও করতে পারো না রে সন্তান? আমি মা আজকে কবরের জগতে কত কষ্ট, আমি বাবা আজকে কবরের জগতে কত কষ্ট। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার সব মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়েছি। বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল নিয়ে নিয়েছি। এরে কাবার জানের মুসলমান, বলো বলো বলো, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন? না না, দেন নাই। আল্লাহ তাআলা জান্নাত দেন নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। আল্লাহ নিবেন বলেও নেন নাই, দিবেন বলেও দেন নাই। তাহলে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনদের জান্নাতটা আমি আল্লাহর দরবারে আমানত রেখে দিলাম, আর মুমিনদের জান এবং মাল মুমিনদের কাছে আমানত রেখে দিলাম। কোন মুমিন বান্দা যদি তার আমানতটা ঠিক জায়গায় ঠিক কাজে যদি ব্যবহার করতে পারে, তার জান এবং মালটা যদি ঠিক জায়গায় ব্যবহার করতে পারে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম মুমিনেরা তারা ঠিক কাজে ব্যয় করবে। আর মুমিন বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মুমিনদের জান্নাত মুমিনদেরকে দিয়া দিব।